দক্ষিণ জনপদের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে যে বিপুল কর্মযজ্ঞের সূচনা হয়েছিল পদ্মার পাড়ে, তা পূর্ণ অবয়ব পেল বৃহস্পতিবার বেলা 12টা 2 মিনিটে সেতুর মাওয়া প্রান্তের 12 ও 13 নম্বর খুঁটির ওপর ঠিকঠাক বসে গেল 2F নম্বর স্প্যানটি। আর এর মধ্য দিয়ে 6.15 কিলোমিটার এই সেতুর পুরো মূল কাঠামো দৃশ্যমান হলো। তৈরি হলো রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার সরাসরি সড়ক যোগাযোগের পথ। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মূল সেতু দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, এরপর দ্বিতল এই সেতুর ঢালাইয়ের কাজ, অ্যাপ্রোচ রোড ও ভায়াডাক্ট প্রস্তুত করা, রেলের জন্য স্ল্যাব বসানো হয়ে গেলেই স্বপ্নের পদ্মা সেতু যানবাহন চলাচলের উপযোগী হবে। 1 বছরের মধ্যেই সেতুটি চালু করা হবে বলে ইতিমধ্যে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এই মাহেন্দ্রক্ষণ ঘিরে পদ্মার পাড়ে ছিল উৎসবের আমেজ। কেবল পদ্মার 2 তীরের বাসিন্দারা নন, ঢাকা থেকেও অনেকে আসেন সেতুর শেষ স্প্যানটি বসানোর কাজ নিজে চোখে দেখতে। নৌকা, ট্রলার ও স্পিডবোট ভাড়া করে তারা নদীতে কাছাকাছি জায়গায় অবস্থান নেন। শেষ স্প্যানটি বসানো হয়ে গেলে উল্লাস প্রকাশ করেন তারা। নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, গত শুক্রবার পদ্মা সেতুর 40তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে 6 কিলোমিটার দৃশ্যমান হয়। 41তম স্প্যানটি বসাতে বুধবারই সব প্রস্তুতি নিয়ে রাখা হয়। 3200 টন ওজনের 150 মিটার দীর্ঘ স্প্যানটি মাওয়ার কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে 12 ও 13 নম্বর খুঁটির কাছে পৌঁছে যায় ভাসমান ক্রেন তিয়ানি। বৃহস্পতিবার সকাল 9টায় হালকা কুয়াশার মধ্যেই ইঞ্চি মেপে শুরু হয় স্প্যান স্থাপনের কাজ। বেলা 12টা 2 মিনিটে সেই কাজ শেষ হলেই মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত পদ্মার এপার ওপার যুক্ত হয়ে যায় বলে জানান নির্বাহী প্রকৌশলী। যে স্প্যানটি পুরো পদ্মা সেতু তৈরি হচ্ছে তার মধ্যে জাজিরা প্রান্তে 20টি বসানো হয়েছে আর মাওয়া প্রান্তে বসানো হয়েছে 20টি স্প্যান। একটি স্প্যান বসেছে মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝখানে। দ্বিতল এই সেতুতে স্প্যানের ওপর কনক্রিটের স্ল্যাব বসানোর কাজ শেষ হলেই পিচ ঢালাই হবে। 22 মিটার প্রশস্ত এই সেতুতে 4টি লেনে যানবাহন চলতে পারবে, আর নিচ দিয়ে 1 লাইনে চলবে ট্রেন। ওই 1 লাইনেই মিটার গেজ ও ব্রড গেজ 2 ধরনের ট্রেন চলাচলের ব্যবস্থা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা শাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করে বাঙালি বিশ্বের সামনে নিজেদের সক্ষমতার জানান দিল। এর মূলে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত। এই সেতু বাস্তবায়নের জন্য যাদের ত্যাগ, শ্রম, ঘাম রয়েছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই সেতুর সুফল ভোগ করবে পুরো জাতি। 1998 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকার সময়ই পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়, কিন্তু তা শুরু হতে দীর্ঘ সময় লেগে যায়। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ফিরে পুনরায় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়। প্রকল্পে প্রায় 10,000 কোটি টাকার ঋণ সহায়তার প্রস্তাব নিয়ে আসে বিশ্বব্যাংক, কিন্তু বনিবনা না হওয়ায় পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত হতে থাকে। 2010 সালের জুলাইয়ে সেতু নির্মাণের জন্য প্রাকযোগ্যতা দরপত্র মূল্যায়ন করে 5 দরদাতাকে বাছাই করে তা বিশ্বব্যাংকের অনাপত্তির জন্য পাঠানো হলেও সংস্থাটি তা ঝুলিয়ে রাখে। এরপর পদ্মা সেতুতে সম্ভাব্য দুর্নীতির অভিযোগ আনে বিশ্বব্যাংক। দীর্ঘ টানাপোড়েন শেষে বাংলাদেশ বিশ্বব্যাংককে না বলে দেয়। সেই টানাপোড়েনে একজন মন্ত্রীকে সরে যেতে হয়। তখনকার সেতু সচিবকে দুদকের মামলায় কারাগারেও যেতে হয়। অভিযোগের সত্যতা না থাকায় সেই মামলায় পরে চূড়ান্ত প্রতিবেদন দেয় দুদক। কানাডার আদালতেও দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়নি। শেষ পর্যন্ত নকশা অপরিবর্তিত রেখে নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2014 সালের ডিসেম্বর শুরু হয় সেই বিপুল কর্মযজ্ঞ।